নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষ গুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন, আশা করি মা তারা, বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। ইয়েস দর্শক বন্ধু, তার কারণ হচ্ছে ভালো থাকার, সুখে থাকার, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা তন্ত্র মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই। আর কি বলি, তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই। দর্শক বন্ধু, আজকের ভিডিও যদি তোমার সামনে চায়, সার্চ করেই হোক, সার্চ না করেই হোক, অটোমেটিক্যালি যদি তোমার কাছে এই ভিডিওটা যায়, তাহলে জানবে যে তুমি অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি। ইউনিভার্স তোমাকে কিছু মেসেজ দিতে চাইছে, তোমাকে কিছু দিতে প্রস্তুত। আজকের সাবজেক্ট হচ্ছে একটা স্পেশাল দিনের কথা বলবো, অত্যন্ত স্পেশাল ডে। এই স্পেশাল ডেতে একটা সিক্রেট স্পিরিচুয়াল কোডের কথা বলবো। কি সেটা কবে, স্পেশাল ডেটা কবে এবং তার কি রিচুয়াল, আজকে পুরোটাই জানাবো, যাতে ইউনিভার্স তোমার যে ওই যে মেসেজের কথা বললাম, ওই মেসেজটা, ওই যে বার্তাটা তোমাকে দিতে প্রস্তুত। না, এটা কোনো কোইন্সিডেন্টের ব্যাপার নেই। এটা এমনই একটা ডে এবং এমনই একটা স্পিরিচুয়াল সিক্রেট কোড, যেটা অবশ্যই ইউনিভার্স তোমাকে কিছু না কিছু দেবেই। চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। দর্শক বন্ধু, এই যে বললাম সিক্রেট স্পিরিচুয়াল কোড, তার আগে একটু বলে নেব এই যে স্পেশাল ডে, এই স্পেশাল ডেটা কবে। এই স্পেশাল ডেটা হচ্ছে 7th জুলাই 2025। 7th জুলাই 2025 কেন স্পেশাল ডে এবং কি সিক্রেট স্পিরিচুয়াল কোড, সেটাই আজকে মূলত তোমাদের সামনে তুলে ধরবো। প্রত্যেককে বলবো মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখো এবং এটাকে, এর যে রিচুয়ালটা আমি বলবো, সেই রিচুয়ালটাকে তোমরা করো, দেখো কিভাবে তোমরা উপকৃত হও। তো এই যে বললাম দর্শক বন্ধু, 7ই জুলাই অর্থাৎ 07/07/2025, 07/07/2025, এই যে 2025, এই 2025-এর, এই যে 2025 বললাম, 2025-এ যদি 25টাকে নিই, তাহলে কি হবে? 2 + 5 = 7। তাহলে 07 ডেট, মান্থ হচ্ছে জুলাই 07, আর ইয়ারের যদি 25টাকে নিই, 2 + 5 = 7, হয়ে গেল 777, একটা পোর্টাল। দিস ইজ দ্য সিক্রেট স্পিরিচুয়াল কোড এবং এটা এতটাই পাওয়ারফুল, এটাকে আমরা ম্যানিফেস্টেশন কোড বলতে পারি, এটাকে আমরা অ্যাঞ্জেল নাম্বার বলতে পারি। সো হোয়াই ইজ দ্য 777 সো পাওয়ারফুল? এত পাওয়ারফুল কেন? তার কারণ হচ্ছে দর্শক বন্ধু, 7 মানেই হচ্ছে একটা সিক্রেট কোড। কেন 7কে সিক্রেট কোড বলছি দর্শক বন্ধু? 7 হচ্ছে নিউমোরোলজি অর্থাৎ সংখ্যাতত্ত্বের নিরিখে কেতুর নাম্বার। কেতু মানেই হচ্ছে গুপ্ত অর্থাৎ সিক্রেট। কেতুর মধ্যে কিন্তু অবশ্যই আধ্যাত্মিকতা আছে, সেই জন্যই একে বলেছি স্পিরিচুয়াল। এখন অনেকে প্রশ্ন করতে পারো, গুরুজি এটা তো 2025, 2025, যাকে প্লাস করলে টোটাল 9 হয়, মঙ্গলের বছর। দর্শক বন্ধু, এর পেছনে লজিক কি? লজিক হচ্ছে, আমরা শাস্ত্রে বলে থাকি কুজো বধ কেতু।
কুজো কথার মানে কি? মঙ্গলের আরেক নাম। তাহলে কেতু মঙ্গলের ফলদায়, মঙ্গলের সঙ্গে কেতুর একটা সম্পর্ক আছে। কেতু আপনাকে অনেক কিছু দিতে পারে। আপনি যদি সঠিক পদ্ধতিতে এই রিচুয়ালসটাকে করতে পারেন, আপনাকে রাস্তার ফুটপাত থেকে রাজা বাদশাহ ধনী আম্বানি বানিয়ে দিতে পারবে। আজকের এই যে 777 যে কোডটার কথা আমি বলছি, এই 777 আপনার দিস ইজ দ্য রাইট টাইম টু ম্যানিফেস্টেশন। যে কোনো ইচ্ছেকে, মনের ইচ্ছেকে পূর্ণ করার একটা গুরুত্বপূর্ণ দিন। এবং এটাকে অ্যাঞ্জেল নাম্বার কেন বলছি দর্শক বন্ধু 777? একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবে। যেমন ধরো দর্শক বন্ধু, আমরা যখন ঘড়িতে টাইম দেখি সকাল 7টা 7, সকাল 7টা 7 আমরা যখন দেখি, তখন কিভাবে দেখি? 07 ডিজিটালি। এবং এই যে 777টা বললাম, কারোর গাড়ির নাম্বার হতে পারে, সেটা 4 হুইলার হতে পারে, 2 হুইলার হতে পারে। লাস্টের 777 কারোর মোবাইল নাম্বার হতে পারে। এমনকি অনেক সময় যখন আমাদেরকে কেউ কোনো ওটিপি পাঠায়, সেই ওয়ান টাইম পিনটা, সেটাও কিন্তু 777 হয়ে থাকে। সেই কারণে এটাকে বলা হচ্ছে অ্যাঞ্জেল নাম্বার। সো দিস ইজ ওয়াই 777 যে নাম্বার ইজ সো পাওয়ারফুল। এরপরে আসছি রিচুয়ালের ব্যাপারে, যে আপনার যে স্বপ্ন, আপনার যে ড্রিম, সেই ড্রিমটাকে বাস্তবে পরিণত করবে এই যে আজকে রিচুয়ালটা বলছি, যে 777কে কিভাবে 7 তারিখে কাজে লাগাবেন। টাইমিংটা বলে নিচ্ছি। প্রথমত সকালবেলায় যদি করেন, সকাল 7টা থেকে সকাল 9টার মধ্যে। সন্ধ্যেবেলায় করতে পারলে সন্ধ্যে 7টা থেকে রাত্রি 9টার মধ্যে। এই দুটো টাইম হচ্ছে বেস্ট। যদি দুটো টাইম মেনটেন করতে না পারো, তাহলে যে কোনো টাইমে ওই দিনই তুমি করতে পারবে। তার জন্য কি কি প্রয়োজন একটু লিখে নাও। প্রত্যেককে বলবো, যারা প্রথম চ্যানেল দেখছো, নতুন চ্যানেল দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করবে, যাতে আগামী দিনে আপলোড করলেও ভিডিও অনায়াসে তোমরা দেখতে পাও। এবং অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে। তো নাম্বার 1 হচ্ছে একটা গ্লাস। আমি ধরে নিলাম স্টিলের গ্লাস নিয়েছো। পরিমাণ মতো জল, হ্যাঁ, যে জল আমরা খাই, খাবার জল গ্লাসের মধ্যে নিয়ে নেবে। পরিমাণ মতো 1 কাপ 2 কাপ আন্দাজ জল নিলেই হবে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটা গোলাপ জলের বোতল। তার সঙ্গে সঙ্গে কি নিচ্ছ? একটা সাদা কাগজ, A4 সাইজ বা তার থেকে ছোট নিলেও, হাফ সাইজ নিলেও হবে। এবং তার সাথে সাথে অবশ্যই একটা গোল্ডেন কালারের পেন বা ব্লু কালারের পেন। কালারের কথা বলেছি। এবং কালি যেটা হবে সেটা অবশ্যই ব্লু কালির পেন। এইগুলো তুমি সংগ্রহ করলে, তার সাথে সাথে অবশ্যই একটা ক্রিস্টাল বা একটা স্টোন বা পাথর, যে স্টোন চিপগুলো রাস্তায় পাওয়া যায়, বা নুড়ি, এরকম একটা সংগ্রহ করে রাখলে। তার সাথে সাথে অবশ্যই একটা মোমবাতি, সাদা রঙের মোমবাতি, না হলে মাটির প্রদীপ, সলতে, দেশলাই ম্যাচিস বক্স, তার সঙ্গে সঙ্গে ঘি অথবা সরষের তেল, যে কোনো একটা। প্রথমে কি করবে? যে কোনো একটা জায়গায় বসবে, যে কোনো দিকে মুখ করে এটা করতে পারবে। ম্যানিফেস্টেশন করার কোনো নির্দিষ্ট দিক নেই। পরিষ্কার পরিচ্ছন্ন যেন জায়গাটা হয়। শুদ্ধতার একটা প্রয়োজন অবশ্যই আছে। তো এই সমস্ত জিনিসগুলো সংগ্রহ করে নিলে প্রথমে কি করবে? প্রথমে তুমি আগে সাদা কাগজটা নিচ্ছ। সাদা কাগজটাকে মেঝোতে তুমি একটা আসন বিছিয়ে বসো। বসে একটা ম্যাগাজিন হোক, খাতা হোক, বই হোক, তার উপরে সাদা কাগজটাকে রেখো। রেখে কি করবে? যে কোনো একটা সাদা কাগজের সাইডে তোমরা ব্লু কালির পেন দিয়ে যে জিনিসটা আমি স্ক্রিনে দেখাচ্ছি ঠিক সেই জিনিসটাকেই লিখবে। তার বাইরে কিচ্ছু লেখার দরকার নেই। স্ক্রিনে আমি একটা জিনিস দেখাবো, সেই জিনিসটাকে লিখবে। লেখার পর কি করবে? কাগজটাকে 2টো ভাঁজ করবে। আইদার 2টো অথবা 4টে ভাঁজ করবে। ভাঁজ করে রেখে দিলে, গ্লাসের মধ্যে জল রেখেই দিয়েছো অলরেডি। এবার কি করবে? মোমবাতিটাকে বা প্রদীপটাকে সর্ষের তেল বা ঘি দিয়ে জ্বালিয়ে নেবে। পাশাপাশি সব রাখবে। জ্বালিয়ে নেবার পর দরকার হয় প্রদীপটাকে সামনে রাখো, তারপরে কাগজটাকে রাখো, তারপরে জলের গ্লাসটা থাক।
বাম হাতে হয় জলের গ্লাস নাও বা ডান হাতে জলের গ্লাস নাও, ডান হাতে কাগজটা নাও, ওই যে ফোল্ড করা কাগজ। ফোল্ড করা কাগজটা নিয়ে একটা জিনিস আমি বলবো, অত্যন্ত সুপার পাওয়ারফুল ওয়ার্ড, যে ওয়ার্ডটাকে তুমি 7 বার বলবে। 7 বার বলে তুমি কি করবে না, ওই জলের মধ্যে 7 বার ফু মারবে। ফু মেরে ওই জলটাকে তুমি একবারে খেয়ে নেবে। তাহলে কতটা পরিমাণে জল নেবে বুঝতে পারলে? যতটা পরিমাণ জল তুমি খেতে পাবে গ্লাসের মধ্যে, খাবার জল ঠিক ততটা পরিমাণই নেবে। কিন্তু তার মধ্যে একটা দর্শক বন্ধু একটা জিনিস করতে হবে, যখন তুমি ওই জলের গ্লাসের মধ্যে জলটা রেখেছো, ওই যে গোলাপ জল যেটা বলেছি, গোলাপ জলটাকে যে কোনো একটা সময়, প্রথমের দিকে হোক বা প্রদীপটা বা মোমবাতিটা ধরানোর পর হোক, তুমি কি করবে, 7 ফোঁটা গোলাপ জল ওই গ্লাসের জলের মধ্যে দিয়ে দেবে। দিয়ে তারপরে প্রয়োজন হয় তুমি কাগজটা সাদা কাগজের মধ্যে ব্লু কালির পেন দিয়ে লিখবে। কি লিখবে আমি দেখাচ্ছি স্ক্রিনে। প্রথমত যেহেতু আমার একটু সারা পৃথিবী থেকেই সমস্ত দর্শকরা দেখে, তাই একটু ইংলিশে আমি দেখাচ্ছি, অনেকেই আমাকে এটা অবজেকশন করে, বাংলাতেও আমি বলে দেবো। এটাই লিখবে সাদা কাগজে, মানি কমা হেলথ কমা ক্লারিটি কমা লাভ and success are already mine, thank you 777। আবার একবার বলছি, মানি কমা হেলথ কমা ক্লারিটি কমা লাভ and success are already mine, thank you 777। বাংলায় যেটা দাঁড়ায় আমি বলে দিচ্ছি, দরকার হয় তোমরা চালিয়ে এটা স্ক্রিনশট নিয়ে নেবে, জাস্ট এটা দেখে দেখেও তোমাদের লিখে নিতে পারো, অসুবিধে কিছু নেই, সাদা কাগজে স্ক্রিনশট মেরে, অথবা একটু কানে শুনে নেবে। আমি বলে দিচ্ছি বাংলাটা, ধন কমা স্বাস্থ্য কমা, বা মানি মানে হচ্ছে অর্থ লিখতে পারো, অর্থ কমা স্বাস্থ্য কমা স্পষ্টতা কমা ভালোবাসা এবং সফলতা আগে থেকেই আমার কাছে আছে, ধন্যবাদ 777। সাদা কাগজে লেখা হয়ে গেল, 4টে ফোল্ড করলে। তারপরে সবার শেষে কিন্তু ওই যে কোনো একটা হাতে গ্লাস, যে কোনো একটা হাতে কাগজ নিলে, বাম হাতে অথবা ডান হাতে, পুরুষ নারী উভয়ের ক্ষেত্রেই বলছি, নিয়ে কি করবে না, যেহেতু আমরা ডান হাতে করে জলটা খাই, ডান হাতে গ্লাসটা নিতে পারো, ডান হাতে কাগজটা লেখা হয়ে গেল, 2 বা 4টে ফোল্ড করলে, বাম হাতে আমি ধরে নিলাম কাগজ ধরেছো, ডান হাতে জল নিয়ে, স্ক্রিনে দেখাচ্ছে, জাস্ট শুনে নাও এবং স্ক্রিনশট মেরে রেখে দেবে। কি বলবে 7 বার, আই রিসিভ, আই অ্যালাও, আই অ্যাম রেডি। আবার একবার বলছি, আই রিসিভ, আই অ্যালাও, আই অ্যাম রেডি। এটাকে 7 বার বলে জলের মধ্যে 7 বার ফুঁক দিচ্ছ, দিয়ে পুরো জলটাকে একবারে খেয়ে দিলে, গ্লাসটা রেখে দিলে। মোমবাতিটা যে কোনো বাড়ির একটা পাশে তুমি রেখে দিতে পারো। এরপর তুমি কি করবে, তারপরে ওই যে একটা বলেছি, ক্রিস্টাল হোক, স্টোন হোক, বা একটা নুড়ি হোক, স্টোন চিপ হোক, সেটাকে বাম হাতে ধরবে বা ডান হাতে ধরবে, বাম হাতে যেমন কাগজটা ধরা আছে সেরকমই ধরা থাকবে। ধরা থাকা অবস্থায় তুমি তোমার মনের ইচ্ছেটাকে জাস্ট প্রেজেন্ট টেন্সে, সবই প্রেজেন্ট টেন্সে, ম্যানিফেস্টেশনের টেকনিকে কিন্তু প্রেজেন্ট টেন্সই হয়। সুতরাং প্রেজেন্ট টেন্সে তুমি তোমার মনের ইচ্ছেটাকে, দুটো জিনিসকে, ওই নুড়িটাকে বা ক্রিস্টালটাকে ধরে এবং কাগজটাকে ধরে তুমি জাস্ট 30 সেকেন্ড বা 1 মিনিটের মতো নিজের মনের ইচ্ছেটাকে প্রেজেন্ট টেন্সে বলছো। বলা হয়ে গেল, তারপর তুমি যেখানে শুতে যাও, তোমার বিছানার পাশে ওই কাগজটাকে 2 বা 4টে ফোল্ড যে ভাঁজ করা আছে, তার উপরে নুড়িটাকে রেখে তুমি রাত্রেবেলায় ঘুমিয়ে পড়বে। মানে ধরো সকালবেলায় করলে, তাহলে সকালবেলায় রেখে দিচ্ছ, তুমি রাত্রেবেলা যখন ঘুমাবে। অর্থাৎ বলার মেন উদ্দেশ্য হচ্ছে যে তুমি যেখানে ঘুমাবে, তোমার মাথা গোড়ায় বা সাইডে কোনো একটা জায়গায় এই নুড়িটাকে চাপা দিয়ে কাগজটাকে রেখে দাও। ওই অবস্থাটি তুমি যে কোনো একটা জায়গায় টানা 21 দিন তোমার মনের ইচ্ছে পূর্ণ তার মধ্যে অবশ্যই হবে, ইউনিভার্স পূরণ করে দেবে।
কিন্তু 21 দিন পর ওই নুড়িটাকে বা ক্রিস্টালটাকে তুমি যে কোনো কাজে ব্যবহার করতে পারো, বা নুড়িটাকে ফেলেও দিতে পারো যদি নুড়ি কুড়িয়ে রাখো বা স্টোন চিপ। কিন্তু ওই কাগজটাকে, গোলাপ জলটাকেও তুমি যে কোনো কাজে ব্যবহার করতে পারবে, কাগজটাকে ওই 7 তারিখ ধরে 21 দিন পর তুমি কি করবে, কোনো মাটি খুঁড়ে ওই কাগজটাকে পুঁতে দেবে, আর না হলে কোনো প্রবাহিত জলে কাগজটাকে ভাসিয়ে দেবে। ইউনিভার্স অত্যন্ত স্পেশাল ডে, ইউনিভার্স তোমাকে দেবার জন্য রেডি হয়ে আছে। সুতরাং বলবো যে গরিব রাস্তার ফুটপাত থেকে যদি রাজা বাদশাহ হতে হয়, নিজের স্বপ্নটাকে যদি বাস্তবে আনতে হয়, আগামী 7 তারিখ যে দুটো টাইম বললাম সেই দুটো টাইম মেনটেন করতে পারলে ভীষণ ভালো হয়। তা নাহলে ওই দিনে সারাদিন চকরভোগ তুমি করবে। আশা করি বোঝাতে পারলাম। শেষ করছি আজকের অনুষ্ঠান। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য মা তারা, বাবা, গুরু, বামদেবের কাছে একটাই করার জন্য প্রার্থনা, আমার প্রতিটি ভক্ত, শিষ্য, ফ্যান, ফলোয়ার, সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখুক না কেন, তার উপর থেকে ভালো থাকুক, চুকে থাকুক, শান্তিতে থাকুক, তাদের মুখে হাসিটা বজায় থাক, সর্বোপরি তারা জয়ী হোক, জয়ী বাম হচ্ছে একটা কথা আমার লক্ষ্য। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয় তারা।